কেস। সো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে, আমি কি করছি তাই দেখাতে। ফালতু কথা, যাই হোক। আমার আজকে সকাল থেকে উঠে ভেবেছিলাম ব্লগটা, মানে আমি আজকে ভেবেছিলাম সকাল থেকে উঠে ব্লগটা স্টার্ট করব, কিন্তু আজকে এত কাজ ছিল যে পারলামই না তোমাদের সাথে শেয়ার করতে যে আমি কি করলাম। মানে ভুলেই গেলাম না কি হলো না কি আমি বুঝতে পারলাম না, হুটহাট করে কোথা থেকে কি কাজ করতে শুরু করে দিলাম, দিয়ে টাইমটা চলে গেল আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমি কি করছি। আমি এই হাতে ফোন ধরতে পারছি না, জানি না কেন, কদিন থেকে আমি এই হাতেই ধরছি। দিয়ে আমি এসে জাস্ট একটু বসলাম, তো স্নানে যেতে হবে কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টও আজকে করতে পারিনি, কোনো রকমে জাস্ট চা বিস্কিট খেয়ে আমি কাজে লেগে পড়েছিলাম। বোনের ঘরটাতে নতুন ওয়ার্ড্রপ লাগানো হয়েছে, তো যার জন্য গোটা ঘরটা পরিষ্কার করতে প্রচুর টাইম গেল, প্রচুর। ওটা প্রায় ওর স্টাডি রুমই, তো স্টাডি রুমে বুঝতেই পারছো সব বই খাতা অ্যারেঞ্জ করতে প্রচুর টাইম চলে গেছে। তো এখন ভাবছি যে স্নান করব, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে ব্লগটা স্টার্ট করে দিই তোমাদের সাথে, আমি তাহলে তোমরাও দেখতে পাবে। বলতে বলতে এক্ষুনি ব্লগটা জাস্ট স্টার্ট করতে যাচ্ছিলাম, দেখছি পার্সেল এসেছে। তো এটা এসেছে, তো এটাও তোমরা হয়তো ওই যে শপিংয়ের ব্লগটা দেখেছো পয়লা বৈশাখে, তো সেটার সাথে এটাও ইনক্লুড হবে। এটাও আমি পয়লা বৈশাখের জন্যই নিয়েছিলাম। দেখা যাক যে ওটা আমি পয়লা বৈশাখে পরবো কি না, জানি না কতটা কি হয়, জানি না কেন হাতে ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে। দাঁড়াও ট্রাইপডটা আনি, আমি দিয়ে কথা বলি। তো আমি ট্রাইপডটা নিয়ে নিয়েছি, এখানে আমি উপরেও চলে এসেছি। তো এই ঘরটা আমি এই যে নতুন ওয়ার্ড্রপটা লাগানো হয়েছে, তো এই ঘরটা পুরোটাই গোছাতে টাইম চলে গেল, এগুলো অ্যারেঞ্জ করতে। এখানে ভুলভাল জিনিস আছে, এটা অ্যারেঞ্জ করতেই টাইম চলে গেল। মা এখনো কাজ করছে, এখনো কাজ শেষ হয়নি। এই যে ছুটে কাজ করে যাচ্ছে একটার পর একটা। এই যে আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, তাই আজকে সবাই মিলে কাজগুলো করে নিলাম। কারণ রান্নাবান্না ঝামেলা নেই, কারণ আগের ব্লগে তোমরা দেখেছো যে দাদু দিদা এসেছিল তখন প্রচুর চিকেন রান্না করা হয়েছিল। সেদিন আমরা মাটনও হয়তো আছে, তো সেদিন আমরা ওই মলে গেছিলাম, দেখেছিল, তো ওখান থেকেই খাওয়া দাওয়া করে ফিরেছিলাম, দিয়ে আর কিছু খাওয়া দাওয়া করিনি, তো ওইগুলোই থেকে গেছে। আমরা আজকে ওইগুলোই খেয়ে নেব। আর আমি এখন স্নানটা করে নেব, স্নানটা করে নিয়ে তারপর আরও কিছু কাজ আছে আমি দেখাবো তোমাদেরকে। করে আমার জুয়েলারি জায়গাটা অ্যারেঞ্জ করতে হবে, ওইটাও অ্যারেঞ্জ করে আজকেই করে নেব। যখন সবগুলোই হচ্ছে তাহলে ওটাও আজকেই করে নেব ভাবছি। তো করে নিয়ে তারপর আর দেখবো তারপর কি করা যায়। ভীষণ হেক্টিক লাগছে। তারপর তোমাদের জন্য আবার আমাকে ওই শপিংয়ের ব্লগটাও বানাতে হবে, মানে যেগুলো আমি কিনেছি সেগুলো আমি একই ব্লগে তোমরা দেখেছো আমি ইনক্লুড করতে পারিনি, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো সেটা একটা হল ভিডিও আসছে, সেটাও দেখাবো। আর তাহলে এখন কোনো কথা বলছি না, এখন যাই চট করে স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার এসে দেখা হবে। স্টে টিউন। সো আমি চলে এসেছি স্নান করে, এবার আমরা যাবো খেয়ে নেবো, প্রচুর লেট হয়ে গেছে। মা এখানে তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছে খাবার বার করা, এখানেও খাবার চলে এসেছে। তো এখন তাড়াতাড়ি করে আমি জলটা ভরে নিই, জলটা ভরে তারপর খেতে শুরু করব। জলটা আমি ভরবো, তুমি সবজি কাটো, একটা করে করে নিচ্ছি। আমি জলটা ভরছি, তুমি স্যালাড কাটো। তাহলে আমি স্যালাড কাটতে গেলাম। জলটা ওখানে ভরবো না, জলটা নিচ থেকে করতে হবে। ঠান্ডা জল খাবো, ও জল খাবো না। ঠান্ডা জল খাবো তো দেখি মাথা খারাপ হয়ে গেছে, তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ছেড়ে দিই। ঢেলে নিস থাক না, হোক। বোতল নেই করো
তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটু পেঁয়াজ খাবো বলে তো এখন খেতে বসবো। খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী কী করছি। ঠিক আছে, আমি খেয়ে চলে এসেছি এখন। এই যে এখন খাবো তরমুজটা। বন্ধু আমাদের তরমুজ রেখেছে এই অনেক, তো এখন তরমুজটা খেয়ে নেব। চলে এসছে টিউশন, টাটা, যাও। তো আমি এখন বসে তরমুজটা খাবো আর তোমাদের সাথে কথা বলবো। দেখি, তো আমি এখন তরমুজটা খাবো। চুল ভেজা এখনো। লো, খাওগে খাওগে খাওগে। তো এটা বলবো, অনেকগুলো কাজ হয়ে গেছে সকাল থেকে। এখন বোন চলে গেলো টিউশনে, জানতাম না যে বোন টিউশন পড়াতে আসবে বোনকে। তো এখন বোন টিউশনে চলে গেল। আমি এখন এটা খাই, খেয়ে একটু এডিটিংয়ের কাজ বাকি আছে। আমি একটু বেশি তবু বলি, যাই হোক। আমার এডিটিংয়ের কাজ কিছু বাকি আছে, এডিটিংটা করে নেব। করে নিয়ে বোনের পড়া হয়ে যাবে। তবে একটা কথা বলা হয়নি আছে, আমার ডান্স ক্লাস আছে, মানে হচ্ছে আমার ডান্স ক্লাস আমি করবো না, আমি ডান্স করাই, শেখাই আমি। তো ডান্স ক্লাস আছে আজকে। করোনার জন্য অনেক দিন বন্ধ ছিল, মানে প্রায় 1 বছর বন্ধ ছিল। তো আমি আবার শুরু করেছি, মানে আজ থেকেই ভাবছি শুরু করব। আজকে একটা স্টুডেন্ট আসবে, ওর কম্পিটিশান আছে, তো ওকে আমি নাচটা তোলাবো। আসবে আই থিঙ্ক 5টার দিকে। তো আমি এটা করে এডিট করতে করতে 5টা বেজে যাবে। ওকে ক্লাসটা করিয়ে নিয়ে তারপর আবার বেরোতে হবে। ও ক্লাসটা করিয়ে নিয়ে বেরোবো। মা বলছে যে বাইরে মেঘ করছে ভীষণ, তো জানলাগুলো সব লাগিয়ে দিতে বললো যাতে ধুলো টুলো না আসে। আমার সবই এদিকে জানালাগুলো লাগানো আছে, শুধু এইটা লাগিয়ে দেবো। যেটা বলছিলাম, ওকে ক্লাসটা করাবো। ক্লাসটা করিয়ে সন্ধেবেলায় দেখি ওয়েদার কেমন থাকছে, ও কি আসতে পারবে কি না, ছোট্ট স্টুডেন্ট। আর সন্ধেবেলায় আমি আর বোন যাবো, একটা কাজ আছে, কটা প্রোডাক্ট আনতে যাব, অর্ডার দেওয়া ছিল। নিয়ে এসে আজকে সম্ভব হয় এই বোনের এনার্জি থাকে, কারণ ও একটু যদি এনার্জি থাকে তাহলে সব যত জুয়েলারি আছে, মানে জুয়েলারির জায়গাটা পুরো জাস্ট ঘেটে আছে, মানে যেখানে সেখানে যেভাবে সেভাবে রাখা আছে। কোথাও এখানে ড্রেসিং টেবিলে আছে, কোথাও ওয়ার্ড্রপে আছে, কোথাও নিচে, কোথায় কোন কৌটোর ভেতর জাস্ট যাচ্ছে যেভাবে আছে। মানে কোথাও যাওয়ার আগে যখন কিছু পড়বো ভাবি তখন কিছু খুঁজে পাওয়া যায় না, যেটা নিয়ে আজকে সকালবেলায় মায়ের সাথে ঝামেলা হয়ে গেছে বোনের।
যে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস খুঁজে পাওয়া যায় না, সেগুলো এসে অর্গানাইজ করব। অনেকগুলো কৌটো হয়েছে, সেই কৌটোগুলোতে জিনিসগুলো রাখবো, রেখে ঠিকঠাক করে অর্গানাইজ করতে হবে, কারণ সামনে পয়লা বৈশাখের সময় আবার খুঁজে পাওয়া যাবে না। মা পাশ থেকে এসে চুপচুপ করে দেখে, কিন্তু ক্যামেরার সামনে আসে না, আবার পালিয়ে গেল। তাহলে আমি এটা খেয়ে নিই, আমি এডিটটা করে নিয়ে একদম ক্লাসের সময় দেখা হবে। ক্লাস করাতে গিয়ে যদি একটু তাড়াহুড়োতে যদি লেট হয়ে যায়, তাহলে একদম বেরিয়ে দেখা হবে, ঠিক আছে? তো আমি এখন বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে। তোমাদেরকে যেমন বলেছিলাম যে সন্ধ্যাবেলায় আমার ক্লাস করানো আছে, ক্লাস করিয়ে দেন আমি বেরোবো, কাজ আছে কটা আমার, সেরকমই আমি ক্লাস করালাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে স্টুডেন্ট এসে ডাকলো, আমি ক্লাসটা করালাম, ক্লাস করিয়ে তাড়াতাড়ি করে বেরোলাম, কারণ আমরা বাড়ি ঢোকার পর মা আবার কোথাও একটা বেরোবে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে ভালো করে কথা হবে, আর বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে, তোমাদেরকে দেখাবো যে কি কি জুয়েলারিগুলো দেখে আজকে অর্গানাইজ করবো কিনা, যেমন বলেছিলাম। আর দেখা যাক কি করি, তো দেখতে থাকো। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভীষণ টায়ার্ড, আমার ঘাড়ে যাই না কেন ভীষণ ব্যথা হচ্ছে, হাতেও খুব ব্যথা করছে। রাস্তায় খুব ভিড় ছিল আজকে, মানে পয়লা বৈশাখ না সামনে, যার জন্য এত ভিড় রাস্তাতে। আর আমি জাস্ট পারছি না এই হাতে ধরে থাকতে ক্যামেরাটা, আমার ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে, ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে। ফ্রেম কাটছে ওখানে। যেটা বলছিলাম, যেটা বলার জন্য, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম তোমাদেরকে যে ওই অর্গানাইজ করে দেখাবো, ওই কি জুয়েলারিগুলো অর্গানাইজ করে দেখাবো। তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন, মানে আমি জাস্ট ঘাটটা ঘোরাতে পারছি না, বসে থাকা যাচ্ছে না। আমি এখন খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নিই, শুয়ে পড়বো, আর শরীরে দিচ্ছে না, তাড়াতাড়ি করে নিই। আমরা কালকে অর্গানাইজ করব, কালকে সব অর্গানাইজ করে তোমাদেরকে দেখাবো জুয়েলারি। আমি ভেবেছিলাম দেখাবো না, কালেকশন দেখানো হয়ে যাবে, কিন্তু তাও দেখাবো কিন্তু সবটা দেখাবো না। কালকে বলবো, সেটা কালকে বলবো। আজকের মতো এখানেই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তাহলে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড দেন সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন থাকে, ওটাকেও হিট করে দেবে, আর অবশ্যই অল করে দেবে। দিদিভাই সবসময় তো যখন ভিডিও ছাড়বে তখন নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমাদেরকে যদি পার্সোনালি তোমার ভালো লাগে, আমাদেরকে যদি পার্সোনালি ভালো লাগে তাহলে মেনলি দিদিভাইকে, তাহলে ডেসক্রিপশন বক্সে দিদিভাইয়ের অবশ্যই আর আমারও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ফলো করতে পারো। আর ইনস্টাগ্রামে এখন আমি ডেইলি আপডেট থাকি, আর আমি তো অলওয়েজই আপডেট ছিলাম আর থাকি। তো আমার তোমরা যদি ডেইলি আপডেটস পেতে চাও, নতুন নতুন ব্লগের কথা যদি আগে জেনে যেতে চাও কন্টেন্ট, তাহলে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমি তোমাদের জন্য ভাবছি শর্টে IGTVও পোস্ট করব ইনস্টাগ্রামে। তো যদি তোমরা আমার সাথে থাকো, যদি ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করো, তাহলেই আমি IGTVটা পোস্ট করব, নয়তো করে ওঠা হচ্ছে না। তো যাই হোক, আজকে লেন্দি করবো না, আজকের ব্লগ এই পর্যন্তই। তো স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড টাটা, বাই বাই, লাভ লাভ।